আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আসলে দিনের শুরুতে ওয়েদারটা খুবই বলা যাবে মানে মেঘ মেঘ ভাব, ঝড়ের পূর্বাভাস। তো আসলে আজকের দিনটা খুবই অন্যরকম। তো এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই, বাট বৃষ্টি হওয়ার মতোই আর কি, ঝিরিঝিরি হালকায় গুড়ানি বৃষ্টি আর কি। তো আজকে আমার যেহেতু কালার বার্ড মুরগির 22 দিন বয়স, তো 22 দিনে আপনাদেরকে ওজন করে দেখাবো যে 20 দিনের চেয়ে কতটুকু ওজন বৃদ্ধি হইল। এই সঙ্গে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে দেব। তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ এরকম ওয়েদার কিন্তু সর্বনাশের ঘূর্ণিঝড় আর কি। তো সেই জন্য অবশ্যই খামারের যত্ন নেবেন। তো সেই বিষয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আর কি। তো আসলে আমি যখন অডিওটা রেকর্ড করি তখন এখন বিকেল 5টার দিকে। তো আসলে ওয়েদারটা এখন একটু বলা যাবে খুবই খারাপ। তো মনে হচ্ছে যে বৃষ্টি না হলেও এই ঠান্ডায় আপনার মুরগির কিন্তু বিভিন্ন রকম রোগে আক্রান্ত হইতে পারে। তো এই জন্য অবশ্যই লিটার ম্যানেজমেন্টটা ভালো রাখতে হবে এবং বায়ু থেকে যে একটা ভাইরাস আছে সেই ভাইরাস থেকে অবশ্যই দূরে রাখতে হবে। বিশেষ করে এখন আপনার পূর্ব এবং দক্ষিণ পাশের পর্দা ম্যানেজমেন্টটা ভালো রাখতে হবে। আর অন্যান্য পাশে আপনার উপরের দিকে খোলা রাখবেন, নিচের দিকে পর্দা দিবেন, তাহলে ঠিক আছে। তো যে আমার জানালা কাটা আছে যেগুলি, ওগুলি আমি খোলা রেখেছি, কিন্তু একটু পরেই ওগুলো আমি বন্ধ করে দেব। আর কিছু কিছু জায়গায় একটু খোলা রাখবো, কারণ ওয়েদারটা এখন খুবই ভয়ানক। এখন যদি একটা মুরগিতে ভাইরাস লেগে যায় তাহলে একদম অবস্থা খামারে নিঃস্ব হয়ে যাবে আর কি। তো এই জন্য সবাই সতর্ক থাকবেন। তো আজকে ওয়েদারটা আমি দেখলাম যে আজকে বৃষ্টি না হলেও, কালকেও না হলেও পরশুদিন বা তার পরের দিন টানা 2 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আপনারা লিটার ম্যানেজমেন্টও ভালো রাখবেন এবং পর্দা এমনভাবে ফেলেন না যাতে আপনার পর্দা ফেলে রাখার কারণে লিটারে অ্যামোনিয়া গ্যাসে হয়ে মুরগি রোগে আক্রান্ত হয়। তো এই জন্য সব দিকেই লক্ষ্য রেখেই ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে আর কি। তো এখন আমি ফার্মান্টেড খাবারটা দিয়েছি, বাট ফার্মান্টেড আসলে এই ওয়েদারে অল্প দেওয়াটাই ভালো। ফিডের পরিমাণ বাড়ায় দিবেন। আমি যদিও বলেছি এর আগে যে ফিড এই প্রচণ্ড গরমেও যেরকম কম দিতে হবে, এবং হঠাৎ করে ঠান্ডা পড়াতে আপনারা অবশ্যই ফিডটা একটু বাড়িয়ে ফার্মেন্টেশনটা কমিয়ে দিবেন, তাহলে কিন্তু ঠিক আছে। কিন্তু যদি আপনি ফার্মেন্টেশনটা বেশি দেন তো ওয়েদারের তারতম্যের কারণে আপনার কিন্তু মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। তো এই জন্য অবশ্যই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং সেইভাবেই ইনশাআল্লাহ আপনারাও মুরগিগুলোকে দেখাশোনা করবেন আর কি। তো আমি একটু পরেই ওয়েট করব, তো সবাই দেখতে থাকুন। আসলে মুরগিগুলো মাশাআল্লাহ সুস্থ আছে, কিন্তু এরকম ওয়েদার দেখলে খুব ভয় লাগে যে কোনো সময় এই ওয়েদারের কারণে একটা ভাইরাসে আক্রান্ত হলে, আর আমি যেহেতু আরও ভ্যাকসিন করি নাই, সেই জন্য আমার ভয়টা একটু আরও বেশি। তো আপনারা অবশ্যই এই ওয়েদারের কারণে অবশ্যই ভ্যাকসিন করবেন। যেটা আমি যে টেনশনটা নিচ্ছি এই টেনশন থেকে দূরে রাখতে অবশ্যই ভ্যাকসিনের বিকল্প নেই। কারণ আমার ভিডিওতে আমি কোনো সময় বলি না যে আপনারা ভ্যাকসিন করবেন না, কিন্তু আমি আসলে ভ্যাকসিনের অন্যরকম প্রবলেম, যার কারণে আমি ভ্যাকসিনটা করি না।
তো আপনারা ভ্যাকসিন করবেন। তো দেখুন আমি আসলে যে 2টা মুরগির দাগ দিয়ে রেখেছি ওই 2টা মুরগিকে খুঁজছি। তো ওই 2টা মুরগি আমি ওজন করে দেখাবো যে গত 20 দিনে যে ওয়েটটা ছিল তার চেয়ে কতটুকু ওজন বৃদ্ধি হলো আর কি। তো আপনারা যারা 20 দিনের ওয়েট ভিডিও দেখেন নাই তারা পিছনে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো দেখুন আমি প্রথমে ছোট মুরগিটা ধরেছি আর কি, যেটা ওজন ছিল সম্ভবত 370 গ্রাম কি 80 গ্রাম। তো ওইটা 420 গ্রাম হয়ে গেছে এই যে মুরগিটা। আর আরেকটা আছে বড় সাইজের, যেটার ওজন ছিল মনে হয় যে 470-80 গ্রাম, আমার খেয়াল নেই। আপনারা পিছনের ভিডিওতে গিয়ে দেখে তার প্রমাণ নেবেন আর কি। আর এখন দেখুন ওই মুরগিটা, যে বড় মুরগিটা আছে আর কি, তো ওইটার ওজন কতটুকু হয় আর কি। আসলে এদের পাখা জ্বালানোর কারণে খুঁজে পাওয়াটা খুব মুশকিল, এই যে পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ 530 গ্রাম, মানে হাফ কেজি ওজন পার হয়ে গেল। তো 530 গ্রাম ওজন এটার, যা গত ভিডিওর চেয়ে অনেকাংশেই বৃদ্ধি পাইছে। তো মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। ওজনটা মাশাল্লাহ ঠিক আছে। তো আমার আজকে 22 দিন মুরগির বয়স। তো 22 দিন হিসাবে আমার কাছে মনে হচ্ছে ওজনটা ঠিক আছে, তারপর আপনারা জানাবেন। আর গত ব্যাচের মতো আসলে এখন পর্যন্ত আমি ওইরকমভাবে ফার্মেন্টেশন শুরু করি নাই, কারণ আজকে আবার ওয়েদারটা একটু খারাপ হলো। তো কালকে আমি 4.5 কেজির মতো ফার্মেন্টেড করেছি, যেটা 9 কেজির মতো ওজন আসবে আর কি। তো সেই অনুযায়ী দেখা যাক আজকে কতটুকু খাওয়াতে পারি, কারণ ওয়েদারটা আবার একটু প্রবলেমের কারণে খাওয়াই শেষ করতে পারবো কি না। তো আমি দিয়ে দিছি মোটামুটি, আর খাবারও কিছু পাত্রে আছে সামান্য পরিমাণ। তো এখন আমি ফিডের পরিমাণটা দেব, ফার্মেন্টেডটা নাও দিতে পারি, আছে 1-1.5 কেজি 2 কেজির মতো, সেটা আমি হয়তো বা ফেলে দিতে পারি বা রেখে দিতে পারি। তো বাকিটুকু আসলে যেহেতু ওয়েদারটা একটু ড্যামেজ হয়ে গেছে, তো ওয়েদারটা ভালো হোক, তাপমাত্রাটা একটু কন্ট্রোলে আসুক, তাহলেই আমি ফার্মেন্টেডটা আবার চালাবো। কারণ আপনার শীতের দিনে চালানো একটা মানে একদিকে প্রবলেম, কিন্তু এই গরমের দিনে যদি শীত পড়ে সেটা কিন্তু ভয়ানক প্রবলেম। তো আসলে মানুষ ভাববে যে ভাই শীতের দিন করলেন আর এখন গরমে আপনি করতে পারতেছেন না, কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে রাখি ভাই, আসলে শীতের দিনের প্রবলেমটা একরকম, বাট এই গরমের দিনে শীত পড়াটা এটা হলো ভিন্ন রকম। সেই জন্য অবশ্যই আপনারা ফার্মেন্টেড শীতের দিনে আর গরমের দিনে এক করবেন না, কারণ গরমের দিনে ফার্মেন্টেড খাবারটা খাওয়াইলে ফট করে শীত পড়লে তখন যদি ফার্মেন্টেডটা দেন, তখন ঠান্ডায় দুইটাই যখন অ্যাটাক করবে তখন মুরগি অবশ্যই ঠান্ডা লেগে যেতে পারে, যেটা আমি সন্ধ্যার দিকে একটু হলেও বুঝতে পারতেছি। তো যাই হোক, আল্লাহ যেন না করে এরকম। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের আপডেট জানাবো যে আমার মুরগিগুলো আসলে ঠান্ডা লাগার ভাব হয়েছে কি না। তো সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন যাতে আমার মুরগির কোনো প্রবলেম আমি ফেস না করি। তো দেখা যাক। তো ওজন করলাম, ওজন দেখলেন মাশাল্লাহ খুব ভালো সুন্দর ওজন আছে। তো আমার মুরগিগুলো যেহেতু সব এক ধাঁচের, তো মোটামুটি বলা যায় যে অ্যাভারেজ মুরগি আমার 500 গ্রামের কাছাকাছি আছে। তো এটা 22 দিনে। তো আশা করা যাচ্ছে যে 35 দিনে আবারও ইনশাল্লাহ কেজি সাইজ করতে পারবো মুরগিগুলোকে। তো আপনারা দোয়া করবেন। আমার মুরগিগুলো যেহেতু সুস্থ আছে ইনশাল্লাহ, তো ওরা খাবার এখন যেহেতু একটু বেশি খাইলে ওজনটা চলে আসবে ইনশাল্লাহ। তো গত ব্যাচের মতো হয়তো বা ওজন একটু কম হলেও, কারণ খাবারটা ওরা কম খাইতেছে। কম বলতে গত ব্যাচের মতো তো আর সবসময় খাবার ওরকম এখন খেতে পারতেছে না, কারণ অতিরিক্ত গরম থাকলে তখন আবার খাবারটা কমে যায় খাওয়া। আর তো
তখন এক ওয়েদার ছিল, শীতের কারণে খাবারটা বেশি খাইছে, সেই জন্য ওয়েদারটা বলা যায় যে ওইটাই ভালো। তো এখন আবার অতিরিক্ত গরমের কারণে খাবারটা কম খাচ্ছে। তো আসলে ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর ভিডিও বড় না করি। আপনারা সবাই আমার ভিডিও যেহেতু দেখেন, সেই জন্য আমি প্রতিদিন আপডেট রেগুলার ভিডিও ছাড়ি। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনারা ফার্মেন্টেশন বিষয়ে আরও ফার্মেন্টেশন করতে চান বা সয়াবিনটা নিতে চান, তো আমার সাথে যোগাযোগ করবেন। প্রথম কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।